আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভার্ব। আর রাইট ফর্ম ভার্বের আমি কয়েকটা রুল পড়াবো এবং এই রুল থেকে হুবহু কমন পাবা। ঠিক আছে, কথা না বাড়িয়ে একটু দেখো। আমি তোমাদেরকে বলি, কিছু রুল আছে যেগুলো প্রত্যেকবারই বারবার আসে। যেমন প্রথমে আমি তোমাদেরকে বিসিএস এর প্রশ্ন সলভ করাবো, কারণ হচ্ছে বিসিএস এর প্রশ্ন ব্যাংক থেকে বিগত সালে যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী, চট্টগ্রাম, যা বলো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকরি, নার্সিং সব কিছুতে বিসিএস এর প্রশ্ন হুবহু অন্য অন্য প্রশ্নে আসে। ঠিক আছে, অন্য অন্য পরীক্ষাতে সরাসরি তুলে দেয়। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি। দেখো, প্রথমে আমি তোমাকে যে রুলটা পড়াবো, এটা নাম হচ্ছে লুক ফরওয়ার্ড টু। ঠিক আছে, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু একটা, আর হচ্ছে উইথ হ্যাঁ, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। এগুলার পর এগুলা ফাইলিং, এগুলোর পরে এই যে বার প্লাস আইএনজি হয়, কি হয়, বার প্লাস আইএনজি হয়। জাস্ট এই কথাটা মনে রাখো, এই রুলটা কি বলবো, 1 নম্বর রুল, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট? 100%। কি কি বলছে? লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি, এগুলোর পরেই আইএনজি বসিয়ে দিবা। এখন মাঝে মধ্যে কি করে জানো, যে লুক ফর পর্যন্ত দিবে, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড পর্যন্ত দিবে, আর টু প্লাস ভার্বের সাথে আইএনজি এটা পরে দিবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে দেখো, বিসিএস এর প্রশ্ন এখন অটোমেটিক পারবা তুমি। দেখো এখানে কি দিছে, উই লুক ফরওয়ার্ড, তার মানে টু, এরপরে টু আছে বলে, এটা তো এটা তো, এই লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি। এই টু কিন্তু হবে না, কারণ এরপরে ভার্বের সাথে আইএনজি নাই, উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে একটা রুল তুমি পারছো না, যে লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এটা দেখো 26তম বিসিএস আসছে, এই যে আই এম লুকিং ফর ওয়ার্ড আছে, তার মানে টুর পরে বারবার সাথে এন্ড আছে, যে এখানে আছে লুক ফর ওয়ার্ড, আর এখানে আছে টু প্লাস আইএন, যে উত্তর হচ্ছে এটা। দেখছো, এটা হচ্ছে 26তম বিসিএস আসছে। আমরা ঠিক একটা একটা রুল দেখবো, তারপর এগুলা তুমি যে পারতাছো হুবহু, এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো তোমাকে। আচ্ছা, তারপর আরেকটা দেখো, এই যে বাংলাদেশ রেলওয়ে পরীক্ষাতে আসছে, আই এম, এই যে লুক ফর ওয়াট আছে, তারপরে টু বারবার সাথে এনজি, টু বারবার সাথে এনজি, লুক ফর ওয়াট, এই যেটা করতে হচ্ছে, এটা টু আছে বারবার সাথে এনজি, দেখছো অটোমেটিক। দেখো এই নিয়মে কয়টা পারছো, তিনটা তুমি হুবহু পারতেছো, এগুলো সবাই পারবা। তারপর আরেকটা দেখো, এটা হচ্ছে এই যে পোস্ট মাস্টার জেনারেল পোস্টে আসছে চাকরি পরীক্ষাতে, আই এম লুক ফর ওয়ার্ড টু, এখানে টু তো দেওয়া আছে, সরাসরি আইএনজি কোথায় আছে, এই যে আইএনজি, এটা উত্তর এটা। দেখছো তুমি? আচ্ছা, ওই যে আরেকটা দেখো, এটা হচ্ছে 12তম শিক্ষক নিবন্ধনে আসছে। ঠিক আছে, টপিক ওয়ান টু লাইব্রেরি, এখন এই যে উইথ এ ভিউ টু, দেখছো উইথ এ ভিউ টু, তাহলে এটার পরে বারবার সাথে আইএনজি কোনটা আছে, এই যে 3 নম্বরটা উত্তর। তারপর আরেকটা দেখো, এই যে দেখো, এটাও 12তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে আসছে, এই যে এটা। তাহলে কি হবে দেখো, উইথ এ ভিউ টু, এটাই আসছে কিন্তু বারবার, তাহলে উইথ এ ভিউ টু কি হবে, এই যে দেখো গেইনিং, আর আইএনজি না একটা, তো এটা কাটা। হি কেম টু ঢাকা, সে ঢাকা এসেছিল উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে, এখন উইথ এ ভিউ টু আছে, এরপরে বারবার সেটা আইএনজি কোনটা আছে, এই যে উত্তর হচ্ছে। কি পারতেছো কি না? মানুষে বলে যে রুল পড়া, আগে রুল পড়া, আমি বলি টেকনিক দেখো। তাহলে দেখো এই দুইটা রুলে তুমি সবকিছু পারছো না। কি কি? এই যে দেখো, লুক ফর ওয়াট টু আর হচ্ছে উইথ ভিউ টু, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়। আমার কথা হচ্ছে, তোমাকে আমি একটা টেকনিক পড়াবো, আর একটা টেকনিক দিয়ে হাজার হাজার প্রশ্ন সলভ করাবো। এই যে দেখো, আই লুক ফর ওয়ার্ড, তাহলে ওয়ার্ড আছে টু প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, যে উত্তর এটা। এটাও 11তম শিক্ষক নিবন্ধন আসছে, শুধু শিক্ষক নিবন্ধন বাংলাদেশে যত পরীক্ষার প্রশ্ন আসছে, সকল পরীক্ষার প্রশ্ন আমি তোমাকে সলভ করাবো একটা দিয়ে। এই যে দেখো, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রশ্নটা আসছে, দ্য ম্যান কেম হিয়ার, এই মানুষটি এসেছিল উইথ এ ভিউ টু, এই মানুষটি এখানে এসেছিল উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে, তাহলে ভার্বের সাথে আইএনজি কোনটা আছে, এই যে এটার সাথে আইএনজি, স্যার একটা তো আইএনজি নেই, বাকিগুলো হবে না। তাহলে এই রুলটা কি মাথায় সবাই ঢুকছে? দেখো তো, সবার মাথায় আশা করি এই রুলটা একদম ঢুকে গেছে। কেমন? দেখো, লুক ফর ওয়ার্ড টু উইথ এ বিউটি, এগুলোর পর ভার্বের সাথে অ্যাঙ্গেল। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কয়েকটা শব্দ দিচ্ছি, যেগুলোর পরে মানে কোনো কিছু থাকলে ভার্বের সাথে অ্যাঙ্গেল বসিয়ে দিবা। যেমন প্রথমে হচ্ছে মাইন্ড, এম আই এন ডি, মাইন্ড। ঠিক আছে, মাইন্ড একটা ভার্ব। তারপর স্টপ, মাইন্ড আর কি, স্টপ, মাইন্ড আর কি, স্টপ। তারপর হচ্ছে হেল্প। ঠিক আছে, মাইন্ড, স্টপ,
হেল্প একটু ভালো করে বুঝে আমি যেগুলো দিচ্ছি জাস্ট দেখো। গিভ আপ, গিভ আপ, GIB, গিভ ইউপি আপ, গিভ আপ। ঠিক আছে, কি বলছি? মাইন্ড, স্টপ, হেল্প, গিভ আপ। মাইন্ড, স্টপ, হেল্প, গিভ আপ। এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে যেহেতু এটাও শিখাইছে, এখন তোমাকে আমি ওইগুলো সহ প্র্যাকটিস করবো। দেখো, উড ইউ মাইন্ড, এই যে মাইন্ড আছে, তাহলে এটার পরে ভার্বের সাথে কি বসাবো? আইএনজি বসাবো। তাহলে আইএনজি কোনটা আছে একটু দেখো। এই যে আইএনজি হচ্ছে এটা, দেখছো? আমরা একটার সাথে সাথে অনেকগুলো রুল পড়াচ্ছি, জাস্ট আমি পড়াচ্ছি তোমাকে যে কোনগুলোর পর ভার্বের সাথে আইএনজি বসে। এই যে দেখো, আই ডোন্ট, এটা দেখো, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, তাহলে মাইন্ড আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেবো। কোনটা আছে দেখো তো। এই যে দেখো, উত্তর হচ্ছে এটা। এটাতে কিন্তু আছে, কিন্তু এরপরে প্রেপোজিশন না, এরপরে সরাসরি আইএনজি হবে, উত্তর হচ্ছে এটা। এইভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নগুলো এভাবে থাকে। এই যে দেখো, এটা বিসিএস এর প্রশ্ন, আর এটা 26, 24 দুইটা বিসিএস আসছে। হি গিভ আপ, এখানে বসার কথা গিভ আপ, কিন্তু দিছে কি গিভ আপ মানে বারবে টু দিছে কি। মনে রাখবা, এই গিভ আপ থেকে আসছে মূলত কি জানো? গিভ আপ, GAVE, গিভ ইউপি আপ, গিভ আপ, এরপরে বারবের সাথে আইএনজি হয়। ঠিক আছে, তার মানে উত্তর কোনটা হচ্ছে দেখো তো। এই যে উত্তর হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, এটা বিসিএস এর প্রশ্ন। আই ডোন্ট মাইন্ড, মাইন্ড আছে, মাইন্ড এরপরে ভার্বের সাথে আইএনজি, হেল্প। এই দেখো, আমি কি বলছিলাম? হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এটা হচ্ছে, দেখো, তাহলে আই ক্যান্ট, আই ক্যান নট আর কি, আই ক্যান নট হেল্প। তাহলে এই যে স্মোকিং আছে, মানে আইএনজি যেটাতে আছে সেটাই উত্তর, দেখছো? এই যে আমি রুলে বলছি, মাইন্ড, স্টপ, হেল্প, গিভ আপ। দেখো একটু, কি মাইন্ড, স্টপ, হেল্প, গিভ আপ অথবা গিভ আপ, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি বসে। মানে এই ওয়ার্ড গুলো জাস্ট মুখস্থ করে, চারটা জিনিস দিচ্ছি, এই চারটা ভার্বে সবচেয়ে বেশি বার আসছে। দেখো, এখন শুধু আমি প্র্যাকটিস করবো। এই যে দেখো, হি গেভ আপ, হি গিভ আপ, এই যে ভার্বের সাথে আইএনজি কোনটা আছে। মানে তোমাকে এত রুল পড়তে হবে না, শুধু টেকনিকটা শিখো একটু। আমার প্রত্যেকটা ক্লাসে এমন, আমি তোমাকে টেকনিক শেখাবো, তারপর হুবহু মানে বুট কুইশন প্র্যাকটিস করে ফেলবো। দেখো, উই হেল্পড, এই যে হেল্প আছে, এই হিম থাকলে এগুলো বাদ। হ্যাঁ, এগুলো দেখার দরকার নেই। হেল্প আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি আছে কোনটা দেখো। এই যে আইএনজি হচ্ছে, উত্তর হচ্ছে এটা, দেখছো? এই যে দেখো, ক্যান নট হেল্প, এই হেল্প পাইলে হয়েছে হেল্প, তারপর ভার্বের সাথে আইএনজি আছে। এটা কি পারতেছো কিনা জাস্ট আমাকে এটা বলো। এই যে দেখো, উড ইউ মাইন্ড, এই যে মাইন্ড আছে, এখানে সিং আছে, তাহলে একসাথে আইএনজি হবে, মাইন্ডের পরে আইএনজি, তাহলে আইএনজি আছে, উত্তর এটা। দেখো, একটা টেকনিক বুঝিয়ে দিই। এই যে দেখো, শি কুড নট বাট, এখন এরপরে দেখো কোনটা বসতে পারে। এই যে এখানে একটু দেখো, ক্যান নট বাট এর পরে সবসময় ভার্বের অনই হয়, ক্যান নট বাট এর পরে, জাস্ট এই কথাটা একটু মনে রাখো তোমরা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা রুল দিচ্ছি এবং একটা রুল দিয়ে হাজার হাজার প্রশ্ন তুমি পারবা। এটা হচ্ছে টেকনিক। আমার প্রতিটা ভিডিও হচ্ছে কিভাবে, প্রতিটা ভিডিও, যাতে করে তোমার কষ্ট না হয়। আই ক্যান নট হেল্প, হেল্প আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এই যে ডুইং, আই ক্যান নট হেল্প ডুইং। কি পারতেছো না? বাংলাদেশ দেখো, সোনালী ব্যাংকের পরীক্ষাতে আসছে এই প্রশ্নটা, অথচ ব্যাংকের প্রশ্ন কত কঠিন হয়, কিন্তু ব্যাংকের প্রশ্ন আমি তোমাকে সলভ করাচ্ছি। শি কুড অ্যান্ড স্টপ আছে, স্টপের পরে ভার্বের সাথে আইএনজি, উত্তর হচ্ছে এটা। স্টপের পরেই ভার্বের সাথে আইএনজি হবে, স্টপের পরেই ভার্বের সাথে আইএনজি হবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলছিলাম যে যত প্রিপজিশন আছে সকল প্রিপজিশনের উপরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন অফ, উইথ, ফর। ঠিক আছে, তাহলে দেখো, ওয়ার্ড দি অফ, যে অফ আছে এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে, কোনটা হবে দেখো তো। এই যে উত্তর হচ্ছে এটা। এটাও ব্যাংকের পরীক্ষাতে আসছে, প্রাইম ব্যাংকের পরীক্ষাতে আসছে এগুলা। আচ্ছা, তারপর দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে এটা, 16 এবং 17 শিক্ষাবর্ষে। কি গেভ আপ, এই যে গেভ, তাহলে গেভ আপের পরে ভার্বের সাথে আইএনজি করতে আছে, এই যে উত্তর হচ্ছে এটা। আচ্ছা, তারপর দেখো, এই যে এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে। এখানে কি আসছে একটু দেখো, এটা এম ইউজ টু, এম ইউজ টু। এখন তোমাদেরকে আরেকটা কথা বলি, এম ইউজ টু, বি ইউজ টু, এগুলোও থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, উত্তর হচ্ছে এই যে আইএনজি যেটা আছে। দুইটা একটু বলি, যত প্রিপজিশন আছে, প্রিপজিশন, PREPOSITION, প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি। যেমন অফ হতে পারে, প্রিপজিশন গুলো দেখো, অফ, উইথ, এরপর হতে পারে ফর, ঠিক আছে, এরপরে হতে পারে ফ্রম,
যত প্রিপোজিশন আছে শুধুমাত্র টু ব্যতীত, টু ছাড়া, কি টু ছাড়া, এটা একটু মনে রাখো, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি, এখন বি ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু মানে কি জানো, এই যে বি ইউজ টু, বি ইউজ টু, আরেকটা হচ্ছে গেট ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এইগুলোর মানে সবগুলোর পরে বার প্লাস আইএনজি হবে, মানে ভার্বের সাথে আইএনজি হবে এইগুলোর পরে, ঠিক আছে। তাহলে এখানে দেখো বি ইউজ টু আছে, আর বি ইউজ টু মানে হচ্ছে কি জানো, এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, যেখানেই তুমি এম ইউজ টু মানে ইউজ টুর আগে যদি এম ইজ আর অজয়ের পাও, তাহলে অটোমেটিক ভাবে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন যে স্টপ আছে এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, উত্তরটা দেখছো, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। স্টপ থাকলেই, স্টপ থাকলেই ভার্বের সাথে আইএনজি হবে অটোমেটিক ভাবে, এটা আর দেখার দরকার নেই, স্টপ থাকলেই ভার্বের সাথে আইএনজি। আমার ভিডিওর সাথে সাথে তুমি মুখস্থ করতে পারবা যে স্যারে কোনগুলো বলছে, মাইন্ড, স্টপ, হেল্প, গিভ আপ, এগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই যে দেখো হি ওয়ার্ক, হ্যাঁ, ইনস্টিড অফ আছে, অফের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, অফের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, অফ একটা প্রেপোজিশন, অফ একটা কি প্রেপোজিশন, অফ একটা কি প্রেপোজিশন। দেখো এটাও আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন, উই লুক ফরওয়ার্ড, তারপরে এখানে টু হবে, তাহলে টু আছে কোনটা, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, এই যে উত্তর হচ্ছে, দেখছো, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ার মতো পড়া, মানে অল্প পড়লেও চলে, বুঝছো, একটা রোল দিয়ে। আচ্ছা এটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই যে দেখো ফিনিশ, মনে রাখবে তুমি যদি কোনো কিছু শুরু করো এবং শেষ করো, শুরু এবং কি শেষ, দুইটা ভার্ব একটু লিখে নিতে পারো তোমরা, একটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট, আর হচ্ছে মানে স্টপ, হুম, একটা শুরু করা শেষ করা, আর একটা আছে ফিনিশ, FINIS, ফিনিশ, এটাও শেষ করা, এই তিনটা ভার্বের পরেও ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কি একটু দেখো, ফিনিশড আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি আছে কোনটা, উত্তর হচ্ছে এটা, ঠিক আছে, উত্তর হচ্ছে অটোমেটিক ভাবে এটা হবে। তোমরা এটা দেখো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের বলে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি কোনটা আছে, এটা না, এটা কাটা, এটাও না, এটা ফোর আছে, পরে ভার্বের সাথে আইএনজি, তাই হবে না, উত্তর হচ্ছে এটা প্রথমটা, দেখছো, এই যে কাটিং প্রথমটাই কি ভার্বের সাথে আইএনজি আছে। আচ্ছা তারপর আমরা মাঝে মাঝে দুঃখ করি না, দুঃখ, এটাকে বলা হয় রিগেট, কি বলা হয়, এই যে রিগেট, রিগেট বলা হয়, তাহলে রিগেটের পরে ভার্বের সাথে আইএনজি হয়, রিগেট একটা ভার্ব, এটার সাথে ভার্বের সাথে আইএনজি হয়, এটা পরে, তাহলে ভার্বের সাথে আইএনজি আছে হ্যাভিং, উত্তর হচ্ছে এটা, ঠিক আছে। আমি তোমাকে যেগুলো পড়াচ্ছি এগুলা, এগুলোর ভিতর থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে হুবহু আসতে পারে, মানে হুবহু, এই জন্য আমি 100% বলে যেগুলো পড়াই, এগুলোর ভিতর থেকে 100% কমন করতে পারে। আই রিমেম্বার, এই রিমেম্বারের পরে বার্বের সাথে আইএনজি হয়, তাহলে বার্বের সাথে আইএনজি আছে কোনটা দেখো, এই বয়েস তো হবে না, ইয়াস, এই দুইটাই সঠিক, কিন্তু এটার মধ্যে একটু দেখো ইয়াস আছে, এটা তো আর হবে না, দা বয়, তাহলে আই রিমেম্বার দা বয়, আমি এই বালকটাকে মানে কি স্মরণ করেছিলাম, ঠিক আছে, এই যে দেখো, এর উত্তর হচ্ছে এটা, এটা অনেকবার আসছে, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু, ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন যেগুলো আছে, মানে তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তাহলে হুবহু তুমি কিন্তু কমন পেতে পারো। আই লুক ফরওয়ার্ড টু আছে, তাহলে কোনটা হবে উত্তর, এই যে আইএনজি আছে এটা, দেখছো কিভাবে কমন হয়, এই যে দেখো এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, আর ইউ লুকিং ফর ওয়ার্ড, তাহলে টু আছে, টু পরে সি আছে, সির পরে এর সাথে আইএনজি হবে সিনিং, তাহলে টু সিনিং, উত্তর হচ্ছে এটা। দেখো আমি একটা রুল পড়াচ্ছি এবং একটা রুলেই প্রায় 14 মিনিট হয়ে গেছে, শুধু এটাই সলভ করাচ্ছি, কতবার যে আসছে, এই যে দেখো কি বলছিলাম, রিমেম্বার, রিমেম্বারের পরে বারবার সাথে আইএনজি হয়, যেগুলো আসে বারবার এগুলো একটু পড়তে হবে, যে আইএনজি যেটা, এটাও আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এই যে দেখো সেম প্রশ্ন, উড ইউ মাইন্ড, তারপর টু টেক আছে, টু তো আর হবে না, উড ইউ মাইন্ড টেকিং আইএনজি, কারণ উড, এই যে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, মাইন্ডের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, আমার সাথে সাথে তুমি মুখস্থ করে ফেলতে পারো। এই যে এটাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে, ঠিক আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা দেখো, এই যে দেখো হেল্প আছে, হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে উত্তর হচ্ছে এটা, দেখছো, আমি কি বলছি, শুধু একটা টেকনিক তুমি ভালো করে শিখো, এই টেকনিকে বসে বসে তুমি খেতে পারবা। আমরা মাঝে মাঝে এনজয় করি না, এনজয়, এই যে এনজয়, হি এনজয়, মানে এনজয়, সে এনজয় করতেছে, কি এনজয় করতেছে, এনজয়ের পরে ভার্বের সাথে এনজয়, মানে এনজয়ের পরে মানুষ নাচে, তাই নাচা মানে এনজয়, তাহলে উত্তর হচ্ছে এটা, ঠিক আছে।
তো আরেকটা ভার্ব পেলাম আমরা এনজয়। এখানে একটু লিখে রাখতে পারো, আমি যেগুলো দিই এগুলো একটু লিখে রাখতে পারো। এই যে এনজয়, এনজয়ের পরে ভার্ব হিসেবে এনজয়। তাহলে আমরা এই পর্যন্ত কি কি শিখলাম? মাইন্ড, স্টপ, হেল্প, গিভ আপ, স্টার্ট, স্টপ, ফিনিশ। আরেকটা হচ্ছে কি? এনজয়। আরেকটা হচ্ছে রিমেম্বার, REM EN, রিমেম BER, বা রিমেম্বার। ঠিক আছে, রিমেম্বার এটাও একটু মনে রাখতে পারো। এই যে দেখো, এইটাই একটাই বারে বারে আসছে, দেখছো? একটাই কিন্তু বারে বারে আসছে, এই যে রিমেম্বার্ড। তাহলে এই যে রিমেম্বার্ড উইনিং আছে, উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এই যে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছে এটা। এটাও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আসছে। উই উডেন্ট মাইন্ড, মাইন্ড আছে বারবার সাথে আইনজি কোনটা আছে, এই যে উত্তর এটা। দেখো আমরা কি এক নিয়মে, এখন কিন্তু এক নিয়মেই করাচ্ছি, এক নিয়মেই অনেকগুলো কমন পড়ছে তোমার, একটা নিয়ম শুধু। তারপর দেখো খুলনা বিশ্ববিদ্যালয় আসছে এটা। এই যে দেখো, উড ইউ মাইন্ড আছে, তাহলে আইএনজি আছে কোনটা দেখো, এই যে উত্তর এটা। দেখছো, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে। টেকনিকে পারবা না, এগুলো থাকলেই জাস্ট এটা বসিয়ে দিবা। আচ্ছা, তারপরে এই যে দেখো, আই লুক ফর ওয়ার্ড টু আস, তাহলে এর সাথে আইএনজি কোনটা আছে, এই যে দেখো এটা। দেখছো, আমরা কত সহজে পারতেছি। যে আমি বলেছিলাম যদি ইউজ টুর আগে এম ইজ আর পাও, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে এটাকে বলা হয় বি ইউজ টু। এই যে দেখো স্মোকিং, এটাও কিন্তু দেখো পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। আমি যদি বলি বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্নটা তোমরা পারবা, দেখো তো। এই যে দেখো, থট অফ আছে, অফ। তাহলে বলেছিলাম যে যত অফ আছে এরপরে যদি গ্যাপ পাও, এর সাথে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে আইএনজি কোথায় আছে, এই যে এখানে। কি বলছি? অফ থাকলেই, অফ অফ থাকলেই কি বসিয়ে দিবা, ওর সাথে আইএনজি বসিয়ে দেওয়া, যে ভার্বটা থাকবে আর কি। ঠিক আছে, এই যে দেখো, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে। উই আর গেটিং ইউজড, মানে মেইন হচ্ছে এখানে গেট ইউজড আর কি। গেট ইউজড করে ভার্বের সাথে আইএনজি হবে। আইএনজি কোনটা তো সেকেন্ড। দেখছো, দেখো আই এম লুকিং ফর ওয়ার্ড টু কোথায় আছে, টু প্লাস আইএনজি হবে। যেহেতু টু এখানে নাই, তাহলে অপশনে আছে, এই যে উত্তর এটা। দেখো আমি পুরো যে সেন্টেন্স এটা পড়বো না, না পড়েই আনসার করে দেখাবো তোমাকে। এই যে হেল্প আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে আইএনজি কোনটা তো আছে, এই যে উত্তর এটা। দেখছো, হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন, আই এম লুকিং ফর, তাহলে ফর ওয়ার্ড আছে, এখানে টু হবে, তাহলে টুর পরে ভার্বের সাথে আইএনজি কোনটা আছে দেখো, এই যে উত্তর কিন্তু এটা। এখন অনেকে ভাববে স্যার এখানেও তো আইএনজি আছে, কিন্তু টু তো নাই অপশন, এই জন্য মানে এখানে যেহেতু দেওয়া নাই, তাহলে অপশনটা আছে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয়টা। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো ফুড, তারপর হচ্ছে মাইন্ড, তাহলে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি কোনটা আছে দেখো তো। এখন বিষয় হচ্ছে এটা তো আইএনজি আছে, এটা তো আইএনজি আছে। এখন এই যে দেখো, কলম ধার দেওয়া অর্থে, ধার নেওয়া অর্থে এটা হচ্ছে ল্যান্ডিং হবে। এটা মানে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, একটু ক্রিটিক্যাল, কারণ কি দুর্নীতি আইনজি আছে, সবাই ভাববে এটা দিয়ে দিই। এখন অল্প কিছু অর্থ লিখতে হবে। কি করছে? বলছে উড, মানে এখানে ইউ উজ্জ আছে আর কি, ইউ উড মাইন্ড, মানে উড ইউ মাইন্ড বললো, উড ইউ মাইন্ড ল্যান্ডিং মি ইউর পেন, মানে তুমি কি আমার কলমটা, তুমি কি তোমার কলমটা ধার দেবে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সেম রুলে আসছে। আই হ্যাভ বিন লুকিং ফর ওয়ার্ড, মানে টু নাই, টু অপশনে আছে কিন্তু, এই যে টু মিটিং, এটা তো আইএনজি হবে না, হবে না, কারণ কি টু তো বসে তারপর আইএনজি, ঠিক না? তাহলে উত্তর হচ্ছে পারছো না। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এরপরে বারবার সাথে আইএনজি, তাহলে আইএনজি কোনটাতে আছে, এই দুইটাতে আছে। এই কনফিউশন, অল্প কনফিউশন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, একটু বুঝো। এটা হবে না আইএনজি নাই, এটা হবে না আইএনজি নাই। এখন এইটা আর এটার মধ্যে যে হবে, দেখো এইটাও আইএনজি, মানে এখানে মাইন্ড আছে আইএনজি, এটা নেই, প্রথমটা মিলে, কিন্তু দ্বিতীয়টাতে কি হবে? এখন এই যে ইন কেস অফ, এটা একটা ফ্রেজ আমি তোমাদেরকে অনেকবার পড়াইছি। ইন কেস অফ, এটা বুঝবে, তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে, উত্তর হচ্ছে কি, দ্বিতীয়টা হবে, এই যে এটা, এই যে এটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরো দেখো বিষয়, দেখো কত বড় প্রশ্ন। হ্যাঁ, এটা কত বড় প্রশ্ন, ঠিক না? কিন্তু আমি তোমাকে টেকনিক বুঝিয়ে, যে মাইন্ড আছে, কি আছে, মাইন্ড আছে, এরপরে বারবার সাথে আইএনজি হবে, তাহলে আইএনজি এই তিনটা থেকে একটা কোনা, উত্তর হচ্ছে প্রথমটা। দেখছো, যত বড় প্রশ্নই দেখো, তোমার জন্য কিন্তু সহজ হবে, শুধু একটা টেকনিক আমি দেখো।
প্রায় 20 মিনিট চলে যাচ্ছে, কিন্তু একটা টেকনিকে আমি শুধু পড়াচ্ছি তোমাদেরকে। যে কোনো স্থানে তুমি যদি ওয়াচ, এই যে এই ওয়াচ আর হচ্ছে সো, এস এ ডব্লিউ সো, এই দুইটা শব্দ পাও, এরপরে ভার্বের সাথে আইএনজি উত্তর হচ্ছে এটা। কি বলছি? ওয়াচ আর হচ্ছে সো, ওয়াচ আর হচ্ছে সো, এই দুইটা বার পাও, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে অটোমেটিক ভাবে, কোনো চিন্তা করারই দরকার নেই। এই যে দেখো 232 নম্বর, উই লুক ফরওয়ার্ড, তাহলে টু ভার্বের সাথে আইএনজি, টু ভার্বের সাথে আইএনজি, লুক ফর ওয়ার্ড টু। আচ্ছা দেখো, এক নিয়মে আমরা কতগুলো পারতেছি। তোমাদেরকে আমরা একটা টেস্ট দেই, দেখি এটা পারো কিনা তোমরা। উই উই আর থিঙ্কিং অ্যাবাউট, কোনটা হবে বলো তো? স্টার্ট, টু স্টার্ট, স্টার্টিং, তারপর হচ্ছে দ্যাট উই স্টার্ট, কোনটা হবে? টেকনিকে কি মনে আছে? যত প্রিপোজিশন আছে ভার্বের সাথে আইএনজি, তাহলে অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, ফর, উইথ, অফ, উইথিন, বিফোর, আফটার, এগুলো হচ্ছে প্রিপোজিশন, আর এটার পরে ভার্বের সাথে আইএনজি হয়। মনে হয়েছে কি? দেখো, দা বয় গেটস ইউজ টু, তার মানে গেট ইউজ টুর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আমি কি বলছিলাম তোমাদেরকে? গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, উত্তর হচ্ছে এটা। এটা কি মাথায় ঢুকছে? বলেছিলাম না, গেট ইউজ টু, বি ইউজ টু, এই দুইটার পরে ভার্বের সাথে আইএনজি হয়। তারপর দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এটা আসছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়, দেখো হি বি ইউজ টু, মানে বি ইউজ টু ইজ ইউজ টু আর কি, তাহলে ইজ ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি আছে কোনটাতে? উত্তর হচ্ছে এটা। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন, দেখছো? সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন মানে এরকম হবেই, যে এই রুল থেকে থাকবেই থাকবে একটা। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম পিন এরর আসে। হ্যাঁ, বলছে যে মানে কোথায় ভুল আছে, এটা তো এটা এক চারটা অপশন দিচ্ছে, এখানে ভুল কোথায় আছে? তাহলে দেখো, এই যে যে লুক, মানে লুক থেকে হচ্ছে লুকিং আসছে, তাহলে লুকিং ফর ওয়ার্ড টু আছে, তাহলে এই দুইটার এটার পরে এখানে বারবার সাথে আইনজি বসার কথা, তাহলে এটার উত্তর ভুল হচ্ছে এটা, মানে এখানে ভুল আছে, দেখছো? তারপর এটা দেখো, এই যে শেষে দেখো, পুরো বাক্য আমার পড়া দরকার নেই, স্টপ আছে, স্টপ, স্টপের পরে বারবার সাথে আইনজি কোনটা আছে? এই যে লাফিং, স্টপের পরে বারবার সাথে আইএনজি হয়, স্টপের পরে বারবার সাথে কি হয়? আইএনজি, স্টপের পরে বারবার সাথে আইএনজি হয়। এটাও আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এই যে এনজয়ের পরে বারবার সাথে কি হয়? আইএনজি। আমি বলছিলাম উপভোগ করবার, নিচে নিচে না, নিচে নিচে মানে হচ্ছে আইএনজি, তাহলে আইএনজি কোনটা? এটা তো একটা তো না, এটা বাদ, এটা আর এটা দুটোতে আছে, কিন্তু পরেরটাও দেখতে হবে। এই লাইকের পরে টু প্লাস ভার্ব হয়, তাহলে উত্তর হচ্ছে এটা। প্রথমটার সাথে আইএনজি ঠিক আছে, কিন্তু লাইকের পরে আবার আইএনজি হয় না, লাইকের পরে টু প্লাস ভার্ব হয়। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার থাকলে তোমরা এখন এটা বলবা, এই যে রুল ইন, এই যে ইন আছে, ইন হচ্ছে প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি, উত্তর হচ্ছে শেপিং। কি পারছো কি? শুধু টেকনিক শিখবে, আমি বলছি টেকনিক, আর টেকনিক না শিখলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুমি থাকতে পারবে না। হ্যাভ ইউ ফিনিশড, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো? কি শেষ করেছো? তারপরে ভার্বের সাথে আইএনজি, কারণ ফিনিশের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ফিনিশের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি, ফিনিশের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? কেমন লাগছিল তোমার ভিডিওটা? একটা রুলের মাধ্যমে আমি মানে যত বিশ্ববিদ্যালয়ের বিসিএস বলো, চাকরির পরীক্ষা বলো, সকল কিছু সলভ করাইলাম।